সকাল থেকেই আজকে নেমে গেছে অঝোর ধারায় বৃষ্টি। মনেই হচ্ছে না এটা ভাদ্র মাস, ঠিক যেন মনে হচ্ছে শ্রাবণের শুরু। আর এত সুন্দর বৃষ্টির ওয়েদারে গরম গরম খিচুড়ি হলে কিন্তু বেশ জমে যাবে। সেই কারণে আজকে লাঞ্চে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি, পাঁচমিশালি তরকারি আর বেগনি, আর তার সাথে বানিয়েছিলাম কাঁকরোল ভাজা। দিয়াদিশা তো আজকের লাঞ্চটা বেশ এনজয় করলো। চলুন আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। সকালে শুরুতেই চলে এসেছি রান্নাঘরে, আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে বানাবো পরোটা আর আলু ভাজা। আর এদিকে একটু পালং শাক চচ্চড়িও বসিয়ে দিয়েছি। ওই পালং শাক দিয়েছি, বেগুন আর মূলো, ব্যাস আর কিছু দিইনি, কারণ দিয়ার বাবা আলু ভাজাটা খাবে না আর ওকে টিফিনেও দিতে হবে। তো সেই কারণে পালং শাক চচ্চড়িটাই করে নিলাম চটজলদি। আর আটা আর ময়দা আগেই মেখে রেখেছিলাম, একটু নুন, তেল আর একটু জোয়ান দিয়ে। তো আজকে আটা আর ময়দা মিক্স করে মেখেছি, আর না হলে সবসময় আটা দিয়েই করি আর কি। লুচি, পরোটা সব কিছু আটারই বেশিরভাগ হয় আমাদের বাড়িতে। তবে আজকে একটু বেশ ময়দা দিয়ে পরোটা খেতে ইচ্ছে হলো, তো ময়দাটা কম দিয়েছি আর আটাটা একটু বেশি দিয়েছি। তো যাই হোক, পরোটাগুলো ভেজে নিচ্ছি, গরম গরম পরোটা আর তার সাথে আলু ভাজা। এটা কিন্তু আমাদের ঘরে সবারই খুব প্রিয় খাবার, আর তার সাথে একটু আচার হলে তো ব্যাপারটা খুব ভালো জমে যায়। তো যাই হোক, আচারটা কেউ আমরা খাই না, মানে টকটা কেউ অত পছন্দ করি না বলে আচারটা খুবই কম খাওয়া হয়। আর এদিকে আলু ভাজাগুলো হয়ে গেছে আর পালং শাক চচ্চড়িটাও হয়ে গেছে। একদম শুকনো করে চচ্চড়িটা বানিয়ে নিয়েছি, আর দিয়া একটু হাতে হাতে করে দিচ্ছিল আমার এসে। আমি একটু অন্য কাজ করছিলাম, মানে কয়েকটা জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে, কাচতে গেছি। তো ওই সময় বাকি পরোটাগুলো সব দিয়াই ভেজে দিয়েছে। তো তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট, গরম গরম পরোটা আর আলু ভাজা। আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির ওয়েদারে এই খাবারগুলো কিন্তু খুব প্রিয় খাবার আমাদের ঘরে সবারই। মানে লুচি, পরোটা, একটু খিচুড়ি বা অন্য রকম খাবার, মানে একটু ফ্রাইড রাইস, পোলাও, এগুলো খেতে আর কি দিয়াদিশা খুব পছন্দ করে। তবে আজকে যা বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে ভাবলাম আজকে খিচুড়িই বানাবো। আর তার চেয়েও বড় কথা, আজকে মঙ্গলবার, আজকে তো নিরামিষ রান্নাবান্না হবে বাড়িতে। তো নিরামিষের দিনে খিচুড়িটা বানিয়ে ফেলি আর কি চট করে। তো যাই হোক, ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, তারপর দিয়ার বাবাও কাজে চলে গেছে। এই যে সবজিগুলো সব রেডি করে নিয়েছি। আজকে হবে পাঁচমিশালি সবজি, বেগনি, আর হবে কাঁকরোল ভাজা। তো সবজিগুলো সব কাটাকুটি করা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগনিগুলো ভাজবো, সেই কারণে বেগুনও কেটে রেখেছি। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তো সবার আগে ভেজে নিচ্ছি কাঁকরোলগুলো। কাঁকরোলটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এবার কাঁকরোলটা দিয়ে দিলাম। তারপরে পাঁচমিশালি সবজিটাও করে নিচ্ছি। একটু তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে বড়িটা ভেজে তুলে রেখেছি। তারপরে তেলের মধ্যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, একটু গ্রেট করা আদা দিয়েছি। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ওই জিরে গুঁড়ো, হলুদ দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। স্বাদ মতো নুন দিয়েছি। এরপর কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এখানে সব রকমেরই সবজি আছে, বরবটি, মূলো, বেগুন, কুমড়ো, যা থাকে আর কি পাঁচমিশালি সবজিতে। আর সবজিটাকে একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর আজকে খিচুড়িটা আমি বানিয়ে নিচ্ছি কুকারে। তো সর্ষের তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা। তারপরে গ্রেট করা আদা দিয়েছি, আর সামান্য একটু দিয়েছি জিরে গুঁড়ো, আর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। তারপর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি চাল আর ডাল। এখানে আতপ চাল দিয়েই করছি আজকে খিচুড়িটা। তো 1 কাপ আতপ চাল আর 1 কাপ দিয়েছি মুগের ডাল। তারপর নুন দিয়েছি, আর একটু গুড় দিয়ে দিলাম, মানে গুড়ের পাউডার। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর খুলে দিলেই খিচুড়িটা হয়ে যাবে। তারপর এদিকে পাঁচমিশালি তরকারিটাও আমার হয়ে গেছে, ভেজে রাখা বড়ি দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। কাঁকরোল ভাজাও রেডি, ব্যাস। আর এদিকে আজকে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না, মানে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে বেশ ভালো লাগছে। তবে মাঝে মাঝে একটু বিরক্তও লাগছে, কারণ জামা কাপড়গুলো সকালে কাচা হয়েছিল, সেগুলো একটাও শুকোবে না। ওইগুলো সব ঘরে এনে ফ্যানের হাওয়াতে দিয়ে রেখেছি, কি আর করা যাবে। আর সকালে তো পুজো দেওয়া হয়েই গেছে। আর এদিকে ব্যালকানিটাতে তো যাওয়ার উপায় নেই এক ফোঁটা, মানে এখানে খেলেই আর কি বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আর এই বৃষ্টিটা কিন্তু সেই কালকে থেকেই সমানে হয়ে যাচ্ছে। কালকেও সারাটা দিন বৃষ্টি হয়েছে, আর আজকেও দেখছি সেম। তো যাই হোক, বৃষ্টি হলে আর কিছু করার তো নেই, বাড়ি থেকে বেরোনো বন্ধ। আর যারা বাইরে বেরোচ্ছে, বাইরে যাদের কাজ থাকছে, তাদের জন্য খুবই কষ্টকর। আমরা না হয় ঘরে আছি, কিছুই বুঝতে পারছি না, সারাটা দিন ঘরে বসে জানলা দিয়ে শুধু বৃষ্টি দেখছি। তো আমরা বাইরে না বেরোলেও চলবে, তবে যারা বাইরে বেরোতেই হয়, যাদের বাইরে কাজ থাকে, তাদের জন্য সত্যি এই বৃষ্টিটা খুবই কষ্টকর। আর এদিকে দিয়া চলে এসেছে রান্নাঘরে বেগনিগুলো ভাজতে।
ও আবার বেগনিটা ভাজতে খুব ভালো পারে। তো বেসনের ব্যাটারটা করে নিয়েছে, একটু কালো জিরে, খাবার সোডা, একটু নুন, মিষ্টি আর দিয়েছিল লঙ্কার গুঁড়ো। আর বেগুনটা তো আমি আগেই কেটে রেখেছিলাম। আর খিচুড়িটা একটা সিটি দিয়ে আমি অফ করে রেখেছি গ্যাসটা, ঠান্ডা হলে তবেই ঢাকনাটা খুলবো। কাঁকরোল ভাজাও রেডি হয়ে গেছে, ব্যাস আর কি, গরম গরম বেগনিটা ভাজা হলেই লাঞ্চটা সার্ভ করব। আর এদিকে পাঁচমিশালি তরকারিও হয়ে গেছে। তো গরম গরম খিচুড়ি আমি সার্ভ করে নিয়েছি, দিয়া বেগনিগুলো ভেজে দিয়েছে খুব সুন্দর করে। আর খিচুড়ির সাথে এই পাঁচমিশালি তরকারি অথবা এই লাবড়া তরকারিটা আমার খুবই প্রিয়। আর বেগনিটা না হলেও চলে, তবে দিয়া দিশা বেগনি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সেই কারণে ওদের জন্য আর কি বানিয়েছি। আর এইরকম বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে আপনারা কে কে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও দেখতে চাই আমার মতো খিচুড়ি খেতে কে কে ভালোবাসেন। তবে আমি খিচুড়ি খেতে ভালোবাসি নিজের হাতের বানানো নয়, আমার আবার একটু ভোগের খিচুড়ি হলে বেশি পছন্দ। ঠাকুরের পুজোর জন্য যে খিচুড়িটা বানানো হয় সেই খিচুড়িটার দেখবেন স্বাদই আলাদা, যতই আমরা নিজে বানিয়ে খাই না কেন, তবে কিন্তু সেই রকম স্বাদ আমি পাই না। চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে কালকের ব্লগে। ধন্যবাদ।